তাহলে ভাইজান দিন তারিখ ঠিক করে ফেলাই। এরকম করতেছিস কেন? হ্যাঁ, তোকে দেখতে এসে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কিভাবে আসলাম মান সম্মান সব শেষ করে দিবি। মা আমাকে না জানিয়ে কেন পাত্রপক্ষ করে বাড়িতে আনছে? সালাম দে সালাম দে। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই তুই কাকে আঙ্কেল করলি? হ্যাঁ, ওই ছেলের সাথে তো তোর বিয়ে ঠিক হয়েছে। হোয়াট? এইরকম গাইয়া মার্কা পাঞ্জাবি টুপি পরা একটা মা, তুমি কি পাগল হয়ে গেছো? কি পাঞ্জাবি টুপি পরা গাইয়া মার্কা একটা ছেলে এ কি করে আমার হবু হাজবেন্ড হয়? আমি একজন টিকটক সেলিব্রিটি। আমি রাস্তাঘাটে বের হলে হাজার জন মানুষ শুধুমাত্র আমার সাথে সেলফি নিতে আসে। আর এই গাইয়া ভূতটাকে যদি আমি বিয়ে করি তাহলে আমাকে বোরকা পরে চলতে হবে। আর বোরকা পরে চললে কেউ বুঝতেই পারবে না যে আমি একজন সেলিব্রিটি, কেউ আমাকে চিনতেও পারবে না। অসম্ভব মা, এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আসলে আমার মেয়ে তো একটু ভাবি সাহেবা, এটা কি আপনার মেয়ে? এই এরকম ড্রেস পরা অর্ধলঙ্গ? না 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 না, আমরা তো এরকম আশা করিনি ভাবি সাহেবা। আব্বা আপনি থামেন, আমি বলছি। এই যে শুনুন, আপনি মাদ্রাসার ছাত্রী হন, স্কুলের ছাত্রী হন বা টিকটকের হন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি একজন মুসলিম ঘরের সন্তান। আর আমাদের উচিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আর আমি সেটাই করি। আমার মনে হয় আমি ঠিক করছি। আর আপনারও তাই করা উচিত। আপনার পর্দার আড়ালে থাকা উচিত, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনি নারী, আর নারীর জন্যই পর্দা করা ফরজ। আপনি হবেন ধর্মভীরু, আদর্শ চরিত্রবান একজন নারী। আপনার এইগুলা মানায় না। হোয়াট? আপনারা কিনা আমার ব্যক্তিগত ব্যাপারে আমাকে জ্ঞান দিতে আসছেন? এই শুনুন, আপনাদের থেকে না আমার জ্ঞানের প্রয়োজন হয় না। যান, বেরিয়ে যান। এই, কি করতেছিস না? একদম চুপ করো মা, যান, বেরিয়ে যান। আপনার মতো একটা গাইয়া মার্কা পাঞ্জাবি পরা হুজুরকে আমি কখনোই বিয়ে করব না। আইসে গেট আউট। চল চল বাবা চল। আরে খারাপ লাগে বেয়াদব মেয়ে। হ্যাঁ, তুই অপমান করে তাকে খেদাই দিলে। কত কষ্ট করে ভালো একটা ছেলে পাইছিলাম, যে এই ছেলের সাথে যদি তোকে বিয়ে দিবার পারি তুই মানুষের মতো মানুষ হবি। আর এই বিয়ে ভাঙ্গা দিলি, ভাঙ্গা দে, তোর কোনো লাভ নাই। এই ছেলের সাথে আমি তোকে বিয়ে দেবো। দেখবো তোর জিত থাকে না, তোর মায়ের জিত থাকে। আরে মা, মা, তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে আসসালামু আলাইকুম। আশ্চর্য তো, আপনি কি পাগল নাকি? আপনি জানেন না কারোর সাথে কথা বলার আগে তার পারমিশন নিয়ে আসতে হয়? আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে টিকটক করছি, আর আপনি হুটহাট ঢুকে পড়লেন। আসলে আপনার সাথে কিছু কথা ছিল। আপনি যদি আমার সাথে একটু রুমে যেতেন। কি? আমি আপনার সাথে রুমে যাব? এই মানে কি? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছেন? আমি আপনার সাথে একসাথে রুমে যাব মানে? ও, বুঝতে পেরেছি। আপনি আমার সাথে বাসর ঘরে যেটা পাননি সেটা আদায় করার চেষ্টা করছেন, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি না আমার কাছ থেকে স্ত্রীর ভালোবাসা কখনো কোনো দিনই পাবেন না। না না, আপনি ভুল বুঝছেন, এমন কিছুই না। আপনি একটু আমার সাথে আসুন। একদম চুপ। খবরদার নেক্সট টাইমে আমার কাছাকাছিও আসার চেষ্টা করবেন না। ক্লিয়ার? শোনো পরি, তুমি এখন পা ভেঙে প্রতিবন্ধী হয়ে গেছে। অতএব তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। কারণ তুমি এখন পারবে না আমার সাথে ঘুরতে যেতে, পারবে না লং ড্রাইভে যেতে, পারবো না আমি তোমার সাথে ডেট করতে। অতএব তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। ভালো থাকো, গুড বাই। আরে তুহিন, তুহিন, কি ব্যাপার, এখন কেন কাঁদছেন? আপনার না ভালোবাসার মানুষ ছিল সে? আপনি প্রতিবন্ধী দেখে আপনাকে ছেড়ে চলে গেল। অথচ আপনি কি করেছেন? আমি একজন সুস্থ সবল স্বামী থাকতেও আপনি একটা পরপুরুষের সাথে প্রতিদিন ডেট করতেন, বাইরে ঘুরতে যেতেন, বলা হয় পরকিয়া করতেন। আজকে তো দেখলেন আপনাকে ছেড়ে সে চলে গেল। আসলে আপনি যে দিন দুনিয়ার মোহে পড়ে আছেন এটা আসলে ঠিক না। তাই আমি আপনাকে বলছি, এখনো সময় আছে, আপনি দিনের পথে ফিরে আসুন। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি ঠিকই বলছেন। আসলে আমারই ভুল। আমি রঙিন দুনিয়ায় রঙিন মানুষদের প্রতি দুর্বল ছিলাম, মুগ্ধ ছিলাম। আমি বুঝতেই পারিনি যে আমি একজন মুসলিম পরিবারের মেয়ে। আমার ইসলামের পথে চলা উচিত, ইসলাম মেনে চলা উচিত, পর্দা করা উচিত। আমি এসব বুঝতে পারিনি, কিন্তু আজকে আমার এমন এক দুঃসময়ে এসে বুঝতে পারলাম যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম
সেই মানুষটিও আমার দুঃসময়ে আমাকে একা ফেলে চলে গেল, কিন্তু আপনি স্বামী, আপনি ঠিকই আমার পাশে আছেন। সত্যি আমি অনুতপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আপনি স্বামী হয়ে যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আর আপনি এখন থেকে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। শুনুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, মাফ যদি চাইতে হয় স্বয়ং আল্লাহর কাছে চান। না, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কান্নাকাটি করে মাফ চান, আল্লাহ ঠিকই আপনাকে মাফ করে দেবে। হ্যাঁ, আমি এখন থেকে নামাজ পড়বো। ঠিক আছে, আপনি রেস্ট নিন, আমি একটু রিসেপশন থেকে দেখে আসি।